সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে উচ্চ যে কমিটি, জাতীয় নির্বাহী কমিটি, জাতীয় স্ট্যান্ডিং কমিটি, সেই স্ট্যান্ডিং কমিটির সদস্য হিসেবে আমাকে মনোনীত করায় আমি সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া আদায় করছি এবং আমি ধন্যবাদ জ্ঞাপন করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শ্রদ্ধেয় চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আমাকে এই পদে যোগ্য বিবেচনা করার জন্য। আমি এই বিশেষ মুহূর্তে স্মরণ করছি আমাদের স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যাদের সমাধিস্থলে আমরা এসেছি পুষ্পার্ঘ্য অর্পণ করেছি। এই দুই জনের যে কন্ট্রিবিউশন, যে অবদান, সে অবদান এই জাতি গঠনে, সেটা এই জাতি স্বর্ণাক্ষরে লিপিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি সাধারণ রাজনৈতিক দল নয়, এটি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং মানবাধিকার রক্ষায় একটা রাজনৈতিক ঐতিহ্যের ধারক। এই একটি বড় রাজনৈতিক দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে আমাকে মনোনীত করায় আমি আমার দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমার দীর্ঘ যেই পেশাদার এবং রাজনৈতিক জীবনে যারা আমার সঙ্গে ছিলেন, যারা আমাকে সাহস দিয়েছেন, তাদের প্রতি আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি মনে করি আজকের এই যে আমাকে এই পদে মনোনয়ন দেওয়া হয়েছে, এটা কোনো পদ বা মর্যাদার ব্যাপার নয়। এটা অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয়েছে একটা নতুন সুযোগ আমাকে দেওয়া হয়েছে, যে সুযোগ আমি জনগণের যেন আরও অধিক খেদমত করতে পারি। আমি মনে করি আমি অধিক নিষ্ঠা, সততা এবং আন্তরিকতার সঙ্গে যেন এই দায়িত্ব পালন করি, সেই জন্য আপনাদের সকলের সহযোগিতা চাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদেরকে যে দায়িত্ব অর্পণ করেছেন, সেই দায়িত্ব অর্পণে যেন আমরা সফলকাম হই, যেন আমরা এই কার্য পালনে আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে দেশ এবং জাতিকে গড়ে ওঠার সঙ্গে আমরা যেন একত্রে কাজ করতে পারি, এই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দেন। আমি আর আমার বক্তব্য বাড়াবো না, কারণ আমার কলিগ কথাগুলো বলেছে। শুধু একটা কথা বলবো, মর্নিং শোজ দ্য ডে। দিনের প্রথমে আমরা বুঝতে পারি দিনটি কেমন যাবে। বর্তমান সরকার যেভাবে কাজ শুরু করেছে, সেই দ্রুত গতিতে উনি আমাদের যে নির্বাচনী অঙ্গীকারগুলো, সেগুলো পালন করা শুরু করেছে। আমরা সবাই যদি ঐক্যবদ্ধ থাকি জাতির এই ক্রুশিয়াল মুহূর্তে, তাহলে আমরা নিশ্চয়ই ইনশাল্লাহ আমাদের এই অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো।